হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো অনেক দিন বাদে তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আছে আমি বাড়িতে কী কাজ করি, বাট সারাদিন কী করি, এরকম কিছুই। দেখো, আমি অনেক দিন বাদে ভিডিও করছি, কিছু ভুলভাল হতে পারে, তো আগে দিয়ে বলছি একটু মানিয়ে নিও প্লিজ। আর আবার ভিডিও করা শুরু করছি এই চ্যানেলটাতে নতুন করে। আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আজকে আমি ফার্স্ট ভিডিও পোস্ট করব, তো এবার থেকে রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আমি বাড়িতে কী করি, কোথায় যাই না যাই, আগেরটা তো করে উঠতে পারিনি, বাট এবার মনে জোর লাগিয়েছি যে না, করতে হবে। বাড়িতে বসে থেকে জীবনে কিছু করতে হবে। কী করব বলো, জীবনটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে। সারাদিন বাড়িতে বসে থেকে বোর হওয়ার থেকে টুকটাক, দেখো এমন তো কোনো কথা নেই যে ফেমাস হতেই হবে। হ্যাঁ, সবারই স্বপ্ন থাকে যে কিছু না কিছু হবে, তো আমি ট্রাই করি জীবনে যদি ভালো হওয়ার থাকে। আর আমি ভগবানকে প্রচুর পরিমাণে বিশ্বাস করি, তো যদি ভগবান পাশে থাকে তো একদিন সব হবে। তো দেখো, কথা বলতে বলতে অনেক দূর চলে আসলাম। হচ্ছে যে ফার্স্টে আমি একটা কথা বলতে চাই যে আগের ভিডিওগুলো যখন আমি করতাম তখন আমি ভিডিওর মিনিংস বা ভিডিও এডিট এখন যে জানি এমন কিছু না, বাট যেটুখানি জানি আগের মতন অতটাও জানতাম, মানে আগের তো আমি জানতামই না, এখন যতটা জানি। আর তার থেকে বড়ো কথা হচ্ছে, আগে ভিডিও করার ক্লিপ বা কিছু বুঝতাম না, ভিডিও কীভাবে কোথা দিয়ে কী করবো, স্টার্ট করবো, কীভাবে কথা বলবো। এখন সবারটা দেখতে দেখতে একটু অভিজ্ঞতা হয়েছে, কিছুটা জানি। আশা করি সেই করতে করতে আরও ভালো হবে। তোমরা আমার পাশে থাকো এইভাবে সবসময়, তাহলেই হবে। কথা বলতে বলতে আমার ঘর মোছা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, দেখলেই তোমরা। আমি খুব স্পিডে করে দিয়েছিলাম যাতে ভিডিওটা বেশি বড় না হয়। তারপরে মা মাংস কষাচ্ছিলো, একটু তোতলে গেলাম। যাই হোক, মা মাংস কষাচ্ছিলো, ওখান দিয়ে একটু লোভ লাগলো। তো আজকে আমাদের বাড়ি চিকেন হয়েছিল, তো সেটাই আমি একটু টেস্ট করলাম। সত্যি বলতে খুবই ঝাল হয়েছিল, কিন্তু একটু ঝাল না হলে আবার মাংসতে ভাল লাগে না, বাট টেস্টটা দারুণ ছিল। আর যতই যা বলো, মায়ের হাতের মাংসর স্বাদই আলাদা, মায়ের ভালোবাসাটাই আলাদা, মা মানেই আলাদা। আমার কাছে তো আমার মা খুবই স্পেশাল। আশা করি সবার কাছে সবার মা স্পেশাল, মা জিনিসটাই অন্যরকম। যাই হোক, তারপরে আমার মা না একটু কাজ করে। সত্যি কথা বলতে আমার মা লোকের বাড়ি রান্নার কাজ করে। দেখো, যেটা সত্যি বলতে আমি কখনো লজ্জা পাই না, আর বলতে লজ্জা পাবো না। আর মা কাজ করে খায় ভাই, পরিষ্কার কথা, এটা বলতে আমার কোনো লজ্জা নেই। তো মা রান্না বসিয়ে দিয়ে না রোজ চলে যায়, তারপরে যেটুকুনি ঘরের কাজ থেকে আমিই করি। তো তোমাদের তো আগে দেখালে আমি যে ঘর ফর মুছলাম, সুপারম্যানের মতো আমি পাওয়ারটা বাড়িয়ে দিয়েছিলাম, ঘর মুছলাম, ঘর ঝাড় দিলাম। তো এবার গ্যাসটা মুছছিলাম, আর মাংসটা আমার বসিয়ে রেখে চলে গেছিলো। মাংসটা আমি নামালাম, আর ছাদে ভাত ছিল, কাঠে আমাদের ভাত হচ্ছিলো। ভাই, আমরা মধ্যবিত্ত, তো আমাদের সব কিছু মানিয়ে নিয়ে চলি। আর আমি সব কিছু মানিয়ে নিতে নিতে আমার অভ্যাস হয়ে গেছে। তারপরে আমি তাড়াতাড়ি করে গ্যাস ট্যাস মুছলাম, মানে ওই সুপারম্যানের মতন স্পিড বাড়িয়ে দিয়ে গ্যাস ফ্যাস মুছে তাড়াতাড়ি করে বাসন কটা মুছে নিয়েছিলাম, যেহেতু দেখো বেলা অনেক হয়ে গেছিলো। আজকে না কাজ করতে করতে, মানে ভিডিও আজকে দিয়ে করা স্টার্ট করলাম, তো ভিডিও করতে করতে 12:30 বেজে গেছিলো। তো আমার 12:30টার মধ্যে কাজ বাজ এক একদিন লেট হয়, যেদিন ধরো কলেজে যাওয়া থাকে সেদিন একটু তাড়াতাড়ি করে। আজকে ভেবেছিলাম একটু কলেজ যাবো, তারপর আর যাওয়া হয়নি। আর ওটা দেখলে মাথায় দিলাম। অ্যাকচুয়ালি অনেক ভিডিওতে দেখবে দেখায় যে মানে হাজবেন্ডরা কুইনকে মাথায় দিয়ে দেয়, মানে বাড়ির রানী। তো আমি তো এখনও সেই জায়গাটা যেতে পারিনি, তো তাই জন্য আমি নিজেটা নিজেই দিলাম। একটু পাগল আছি আমি। আর এবার থেকে রোজ ট্রাই করবো এরকম ভিডিও দেওয়ার। আমি সব রকম ভিডিও দেবো, আমি কী করছি না করছি, বাড়িতে কী করি। জানি এগুলো অ্যাকচুয়ালি বাড়ির বউরা দেয়, বাট আমার কাছে এগুলো মনে হলো দেওয়া। আগের ভিডিও ক্লিপগুলো অত আমার ভালো না, ভিডিওর মিনিংসগুলো ভিডিও বুঝতাম না, ভিডিও কীভাবে কোথা দিয়ে স্টার্ট করবো। সত্যি বলতে আমি ভিডিওর কিছুই বুঝতাম না, তাই জন্য আগের ভিডিওগুলো সেভাবে ভালোও লাগতো না, আমার নিজেরই ভালো লাগতো না, তোমাদের কি ভালো লাগবে। আর ইন্ট্রো দেওয়া বলতে গেলে, এখন হয়তো আমি ইন্ট্রো দিতে পারি না, অনেক সুন্দরভাবে ইন্ট্রো দেয়, বাট সেই জিনিসটা হয়তো আমি পারি না। তাও আমার মন থেকে যেটুখানি আসে, আমি যেটুখানি পারি সেইটুখানি আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেইটুখানি ট্রাই করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর আশা করি তোমরা আমার সবসময় এইভাবে আমার পাশে থাকবে। আমিও তোমাদের পাশে আছি, আমাকে তোমরা সবাই সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব। আমার একটু ইচ্ছে যে আমি একটু কিছু করতে চাই জীবনে। দেখো, সবারই ইচ্ছে থাকে, তো এখানে আমি বলতেই পারতাম এটা ওটা, বাট আমি তোমাদের সাথে আমার মনের কথাগুলো শেয়ার করলাম। আজকে প্রথম দিন একদম ভিডিও করছি, মানে সেই প্রথম দিনের মতন না, বাট আজকে প্রথম দিনটা যেন আমার কাছে অন্যরকম লাগছে। এই ভিডিও করার আলাদাই একটা মজা পাচ্ছি, সত্যি বলছি। যারা ইউটিউবার আছে না, তারা যে ভিডিও করেন, একটা আলাদাই শান্তি। সত্যি এই ভিডিও করার মধ্যে যে কী মজা, আজকে ভিডিও করে সেই মজাটাই আমি বুঝতে পারলাম। কথা বলতে বলতে দেখো আমার বাসন মাজা হয়ে গেছে। আর সত্যি কথা বলতে না, আমাদের রান্নাঘরটা না খুব ছোট, তো ওইখানে একটু কাজবাজ করে ফোন দেখাতে একটু প্রবলেমই হয়। তাও আমি তোমাদেরকে কষ্ট করে শেয়ার করলাম, একটু মানিয়ে নিয়ে ভিডিওটা দেখার সময়, কারণ
আমাদের জায়গাটা একটু শর্ট তো দেখাতে আমার একটু অসুবিধা হচ্ছিলো, তো আমি তোমাদেরকে দেখালাম। আর সত্যি বলতে ভিডিও করতে করতে যেন কত তাড়াতাড়ি কাজ হয়ে গেল। আর ভিডিও করার সময় না আমি গান শুনছিলাম, আর রোজই কথা বলতে মানে রোজই আমি কাজ করতে গেলে গান শুনে শুনে কাজ করি, মানে আমার এটা শক্তি যেন শক্তি হয়ে গেছে। শক্তি বলতে কী বলো তো, মানে যার যেটা হ্যাবিট থাকে না, তো আমি গান শুনতে খুবই ভালোবাসি, আর তাই জন্য আমি গান শুনে সব কাজ করি। তারপরে ছাদে উঠলাম, দেখো ছাদে কী সুন্দর ভিডিওটা আসছিলো না, ছাদে উঠে মায়ের একটা নাইটি ছিল ওটা একটু নেড়ে দিলাম, তারপরে ছাদ দিয়ে নেমে আমি সঙ্গে সঙ্গে স্নান করে নিয়েছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। তো স্নান করে এখানে আমি গা হাত পায়ে তেল মেখে নিয়েছিলাম। আর শীতের সময় জানো তো তেল না মাখলে কেমন গা হাত পাটা খসখসে হয়ে যায়, যতই যা বলো জানো তো তেল মাখো আর না মাখো সেই গাটা যেন কেমন হয়। এই শীতকালটা কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে জানিয়ে। বিশ্বাস করো আমার না একদমই ভালো লাগে না এই শীতকালটা। গরমকালে মানছি কষ্ট, বাট তাও গরমকাল অনেক ভালো আমার। আর শীতকালে একটা জিনিসই শান্তি, কী বলো তো, সেজে গুজে একটু শান্তি, বাট তার থেকে আর কিছু শান্তি নেই। সারাক্ষণ এটা পরে থাকো ওটা পরে থাকো, ঠান্ডার মধ্যে কাঁপো, কোথাও না গিয়ে বসে শান্তি, না শুয়ে শান্তি, কিছুতে শান্তি নেই। আর গরমকালে শোয়ার পরে মনটা শরীরটা সব কিছু ফ্রেশ লাগে, বাট শীতকালে তুমি শোবে উঠবে দেখবে তোমার কেমন ঝিমানো লাগবে, আর কোনো কিছু করতে ভালো লাগবে না, একটা বোরিং বোরিং লাগবে। তারপরে আমি এদিকে চলে আসলাম পুজো দিতে, কারণ দেখো অনেকটা বেলা হয়েছিলো, 1টা বেজে গেছিলো, তাই পুজোটা আগে তাড়াতাড়ি করে সেরে নিলাম, পুজোটা দিলাম। আর সামনে তো শিব পুজো আসছে, সেই ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করবে, কারণ আমি প্রত্যেক বছরই শিবরাত্রি করি। আমার এবছর নিয়ে 5 বছর আমি শিবরাত্রি করছি। আগে না ছোটো ছিলাম তো মা ভাবতো করতে পারবো না, মা বলতো যদি করিস তো করার মতনই করবি, ওরম করে খেয়ে নিবি, করতে পারবি না। তো মা ছোটোবেলায় করতে দিত, যখন থেকে নিজের ওয়েটটা মানে সহ্য ক্ষমতাটা শিখলাম যে না এখন আমি না খেয়ে থাকতে পারবো, আমার ধৈর্য আছে, পুজো দিতে পারবো। বলতে গেলে আমি প্রত্যেকটা পুজোই দিই, মানে মেয়েরা যে পুজোগুলো দিতে পারে সেরকম সব পুজোই আমি দিই। আর সত্যি বলতে আমার উপোস করে ঠাকুরের পুজো দিতে খুবই ভালো লাগে, আমার প্রচুর পরিমাণে ভালো লাগে। মায়ের পুজো দেবো, বাবার পুজো দেবো, শাড়ি পরে, এই পুজোগুলো একটা আলাদা। আর শিব ঠাকুরের প্রতি একটা আলাদা টান। আর মনসা মা তো কী বলবো, আমার এই দুজনের না মানে আমার একটা আলাদাই টান আছে। এই দুজনকে আমি এতটাই বিশ্বাস করি না, এদের কাছে আমি যা চাই তাই পাই। যেমন নৈহাটির বড় মা, সেরকমই এরাও তাই। তোমরা যেমন অনেকে নৈহাটির বড় মাকে মানো, তোমরা চাও পাও, আমিও মানি অবশ্যই মানি। আমার কাছে মা কালীও যা, মা মনসাও তাই, সব সমান, কিন্তু ভেদাভেদ তো মানুষই করেছে, তাই সেই ক্ষেত্রেই আমি বলছি আমি মানে অনেকে অনেক ঠাকুর মানে, দেখবে অনেকে মানে যেমন কালী ঠাকুরকে মানে, কৃষ্ণ ঠাকুরকে মানে, কিন্তু এখনকার দিনে যেন ট্রেন্ডিংয়ে সব কিছু ভাসছে দেখবে, মানে যখন যেটা ট্রেন্ডিংয়ে চলে ভগবানকেও এটা ট্রেন্ডিংয়ে রেখে দিয়েছে। ফেসবুক করলে বড় মা, আবার অনেক সময় মায়াপুর। ভালোবাসাটা তো ভক্তিটা তো মন থেকে হয়, বলো ট্রেন্ডিংয়ে কেন বুঝি না। হয়তো আমার কথাগুলো শুনে খারাপ লাগে, বাট যারা বোঝার তারা সত্যিই বুঝবে এই কথাগুলো সত্যি। দেখো আমার যেটা মনে হলো আমি তোমাদেরকে সেটুখানি বললাম। তারপরে আমি স্নান করে উঠে পুজো দেওয়ার পরে জামা কাপড়গুলো নেড়ে দিলাম ছাদে, কারণ ছাদে না আজকে খুব সুন্দর রোদে উঠেছিল, দিয়েছি মায়ের নাইটিটা কি তাড়াতাড়ি শুকিয়ে গেছিলো। তারপরে এত খিদে পেয়ে গেছিলো না, সকাল দিয়ে কিছু খাইনি। তারপরে আমি সঙ্গে সঙ্গে উঠে, আর সত্যি কথা বলতে চিকেন না হলে এমনি খিদে পেয়ে যায় অটোমেটিক। তারপরে খেয়ে দিয়ে একটা ঘুম দিয়ে দিলাম, কারণ খেয়ে দিয়ে শীতকালে একটা ঘুমই আলাদা। ঘুম দিয়ে ওঠার পরে তারপরে আমি চা দিয়ে চালু করলাম, কারণ তারপরে আর ক্লিপ নেওয়া হয়নি ঘুম দিয়ে ওঠার পরে, তখন ফোনটা একটু চার্জে বসিয়েছিলাম তো। তারপরে মা গরম গরম চা করলো, একটু চা খেলাম। আর সত্যি বলতে রোজ সন্ধ্যেবেলা আমাদের চা হবে, চাটা মাস্ট। আর আমি সত্যি বলছি আমি চা খেতে প্রচুর ভালোবাসি, চা লাভার। তারপরে পাড়া দিয়ে একটু ফুচকা যাচ্ছিলো, আর লোভ সামলাতে না পারে তখন প্রায় 9:30 বাজে, তখন আমি ফুচকা খেয়েছি। বুঝতে পারছো আমার কতটা লোভ, আমি প্রচুরই হাংরি, আমি প্রচুর খেতে ভালোবাসি। তারপরে যখন 11:30 বাজে মা খেতে ডাকলো, আজকে আমাদের চিকেন হয়েছিলো, যেদিন চিকেন হয় রাতে রুটি করে, আর এমনিতে আমাদের রাতে রুটি হয়। তারপরে চিকেন দিয়ে রুটিটা খেয়ে নিলাম, উফ যা দারুণ হয়েছিল বন্ধুরা, কী বলবো তোমাকে। তারপর তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে এসে একটু বোলিং মেখে নিলাম। আর এখন শীতকাল না মাখলে জানো তো ফেটে যায়, শীত বর্ষা সবসময় বোলিংই ভরসা সত্যি কথা বলতে। তারপরে সারাদিন এই ভিডিও করে আমি খুব ক্লান্ত হয়ে গেছি গো, সত্যি ফার্স্ট টাইম করলাম। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। টাটা আর গুড নাইট সবাইকে।